যে সমাজের সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি বারবার বারবার কেন যেন প্রশাসন কি যেন লুকুতে চায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, অলরেডি শেষ, সময় শেষ। ইতিমধ্যে আমরা দেখেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি একে অপরকেই দোষারোপ করা হচ্ছে। আবিদ, বিএনপি ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদ অনেকগুলো অভিযোগ করেছেন, অভিযোগ দিয়েছেন, কিন্তু প্রমাণ দেখাতে পারেননি। এর প্রতিপক্ষে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী জিএস ফরহাদ, আপনারা জানেন জিএস ফরহাদ প্রমাণ ধরিয়ে দিচ্ছেন, প্রমাণ দেখিয়ে দেখাচ্ছেন আসলে অপরাধটা কার। আমি আপনাদেরকে সেই কথাগুলো শোনাবো, দেখাবো। জিএস পদপ্রার্থী ফরহাদ ছাত্র শিবিরের ভিপি জিএস প্রার্থী, তিনি কি বলছেন, কি মন্তব্য করতেছেন এবং কি প্রমাণ দিচ্ছেন আসলে অপরাধ কার, কেন কি যেন প্রশাসন লুকাতে চাচ্ছে। আসলেই একটু ধৈর্য নিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি যতটুকু পর্যালোচনা করে দেখলাম ইতিমধ্যেই, তবে মনে হচ্ছে বিশাল ব্যবধানে যেতে যাচ্ছে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম জিএস পদপ্রার্থী, অর্থাৎ ছাত্র শিবিরের প্যানেল ব্যাপকভাবেই তারা বিজয়ী হতে যাচ্ছে। আমরা যতটুকু ইতিমধ্যে তথ্য পেয়েছি, এজন্য অনেকভাবে ষড়যন্ত্র চালানো হয়েছে যে কিভাবে নির্বাচন বানচাল করা যায় এবং কিভাবে মিথ্যা অপবাদ দেয়া যায়। আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে তথ্য ঘেটে বের করে আপনাদেরকে সেই তথ্য দিচ্ছি। তো এই মুহূর্তে দেখাবো কিভাবে আসলে কি বলতে চাচ্ছেন জিএস পদপ্রার্থী। আমরা সেই কথাগুলো শুনলে আমাদের স্পষ্ট হয়ে যাবে আবিদ কত মিথ্যাচার করেছেন। কথা নয়, আমরা শুনবো সেকাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ, দেখবো ইনশাআল্লাহ। যে সমাজের সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি বারবার বারবার কেন যেন প্রশাসন কি যেন লুকুতে চায়, লুকানোর চেষ্টা করছে বারবার। সকালবেলা দেখেছি সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত ইউল্যাব যে সেন্টার, সেই ভোটিং সেন্টারে কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। 10:30 নাগাদ যখন আমি সেখানে যাই তখন দেখি এতক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারে না, সবাই বাইরে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা। তো এতক্ষণ ধরে কি ঘটেছে? 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই ছাত্র দলের, বাকি কাউকে ঢুকতে দেওয়া হয় নাই এবং একজনকে, একটা সংগঠনে একজন পোলিং এজেন্টকে বেরও করে দেওয়া হয়েছে। তারপর এই ঘটনার পরে দেখি 21শে হলে ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলে ভোট দিয়ে এক কর্মকর্তা, সে হচ্ছে ব্যালট বক্সে ব্যালট দিচ্ছে। এটা ধরা খাওয়ার পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সম্ভবত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। তো এটা তো একদম ফুটেজ সহ ধরা গেছে, যে কারণে অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। কিন্তু টিএসসির ঘটনায় এখান থেকে সম্ভবত আমি 2 ঘন্টা আগে এখানে প্রেস কনফারেন্স করছি এই প্লেসে, বলে হয়েছে যিনি অপরাধী ফুটেজ বের করেন, যিনি অপরাধী তাকে বের করেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেন। হয় মেয়েটা অপরাধী, নয় স্টাফ অপরাধী, কর্মকর্তা অপরাধী, যে কোনো একজন অপরাধী। কারণ 21শে হলের যে ক্রাইম, 21শে হলের যে ছাত্রদল কর্তৃক তারপন্থী দল বিএনপি পন্থী স্টাফদের নিয়ে পুরো ভোট দেওয়ার যে চক্র, সে অপরাধ চক্রকে থামানোর জন্য, লুকানোর জন্য এখানে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল। এই নাটকের ক্রীড়ক হয় কর্মকর্তা অথবা শিক্ষার্থী। কেন? শিক্ষকরা বলছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যে তিনি ব্যালট পেপার নেওয়ার পরে সেখানে বুথে ঢুকেছেন, ঢোকার পরে প্রায় 1 মিনিট খানেক সময় বুথের ভিতরে ছিল, এর হয়ে দেখাচ্ছেন যে এখানে ক্রস চেক দেওয়া, যে 2টা নামে। তারপরে শিক্ষকেরা সেই সন্দেহ দূরীকরণের জন্য সেটি দিয়ে তাকে এক্সচেঞ্জ করে দেয় এবং ওনারা নাকি ক্যামেরা অন করে সবগুলো ব্যালট পেপার আবার চেক করে। কোনো 1 মিনিট সময়ের মধ্যে দিয়েছে, অথবা কোনো স্টাফ দিয়েছে। এই নাটক মঞ্চস্থের ক্রীড়নক যে হয় শিক্ষার্থী অথবা স্টাফ, সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে তাকে এখন বহিষ্কার করা হোক। আমি এটা 2 ঘন্টা আগে বলেছি। এখন আবার ঢুকেছি কেন্দ্রে, ঢুকে সেখানে প্রবিসি ম্যাম আছেন, এই কেন্দ্রের যিনি প্রধান তিনি আছেন, অন্যান্য শিক্ষকরা আছেন, এখনো গড়িমসি করছেন, এখনো ফুটেজ দেন নাই। আপনাদেরকে দেয় না, আপনারা খুঁজছেন, আপনারা দেখেছেন, আপনাকে ফুটেজ দেয় নাই। তাহলে কাকে লুকানোর জন্য এটা করা হচ্ছে? এর আগে চারুকলার ঘটনায় আপনারা দেখেছিলেন সিসিটিভি ফুটেজ পর্যন্ত দেয় নাই, তদন্ত কমিটি করেছে, বলে যে ফুটেজ নষ্ট, ফুটেজ পাওয়া যায় নাই, ডিলিট হয়ে গেছে, নানা কারণ দেখিয়েছে। এত বড় একটা ক্রাইম, তাদের পরিকল্পিত ষড়যন্ত্র, আবিদ ভাইদের এই প্ল্যানটা নস্যাৎ হওয়ার আশঙ্কায় সম্ভবত তাদেরকে প্রশাসন হেল্প করছে এবং সিসিটিভি ফুটেজ দিচ্ছে না। আমরা স্পষ্ট বলেছি টিএসসির এই ঘটনায় যিনি জড়িত, হয় শিক্ষার্থী অথবা স্টাফ, তাকে এখনই বের করা হোক, ফুটেজ অ্যানালাইসিস করে তাকে বহিষ্কার করা হোক, তার বিরুদ্ধে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব মিলে কি এখন কি আপনারা বলছেন যে ভোট শিক্ষার্থীরা দারুণভাবে করছে, ভোট ভালো, বেশ সারি সারি আনাবাসী শিক্ষার্থীরা আসছে, এই জিনিসটা দারুণ ছিল। কিন্তু ছাত্র দলের সাথে বা এই প্যানেলের সাথে শিক্ষকদের একটা ওতপ্রোত সম্পর্ক এবং ওখানে কর্মকর্তাদের ওতপ্রোত সম্পর্ক লক্ষ্য করছি, যেটি অনেকগুলো আচরণ লক্ষ্য করেছি। এবং আবার অপরাধ লুকানোর যে চেষ্টা, অপচেষ্টা, এটা খুবই দুঃখজনক। আমরা বলেছি এবার টিএসসিতে ঘটনা ঘটছে, অভিযোগ দিচ্ছেন, ফুটেজ বের করেন,
ফুটেজ আপলোড দেন, কেমন ছিল সেটা আপলোড দিয়ে অপরাধীকে শাস্তি দেন। এখন 3-4 ঘন্টা হয়ে গেছে, সেটা ঘটনা 11টার দিকে, এখন 3টা বাজে, আপনি ফুটেজ দেন না কেন? এখনো অভিযোগ আসছে 1টার দিকে, 1টার পরে 2টা বাজে, 1:30টার আগে, 1:20 বা 15 আমি এখানে এসে আপনাদেরকে অভিযোগ দিয়ে গেছি যেটা ফুটেজ বের করা হোক। এখন বাজে 3টা, এখনো ফুটেজ কেন আসে নাই? একটা ক্যামেরা থেকে ফুটেজ বের করতে কতক্ষণ লাগে? একটু প্লেব্যাকে গিয়ে তো এখানে বের করা যায়, 1 মিনিট 2 মিনিট লাগে, আসে নাই কেন? নিশ্চয় এটা কাউকে লুকানোর জন্য, কোন অপরাধী চক্রকে লুকানোর জন্য, এই দুষ্ট চক্রকে হেল্প করার জন্য প্রশাসন এটি করছে। ফরহাদ, আপনি কি অভিযোগ আপনাদের বিরুদ্ধে তুলেছে? কি অভিযোগ? এই বিষয়ে কি বলবেন? কি অভিযোগ আমাদের বিরুদ্ধে? বলছেন আপনারা নাকি বিশ্ববিদ্যালয় কোথায় হয়েছে? এখানে একটু আগে কথা বলেছেন, তিনি বলেছেন আবিদ ভাইকে বলেন আমার মতো প্রমাণ দিতে যে আমার কথাটা শুনেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি আপনাদের প্রতি পক্ষপাতিত্ব করছে। হ্যাঁ, আমরা সেটা সকাল থেকে দেখেছি কেমন পক্ষপাতিত্ব। যেখানে ইউলেবে অন্য সংগঠনের প্রতিনিধিকে বের করে দেওয়া হয়েছে, পোলিং এজেন্টকে, এবং 6 জনের মধ্যে 10 জনের মধ্যে 6 জনই তাদের দলের, এবং কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় না। কি যে করেছে আল্লাহ ভালো জানে, সেখানে মিডিয়া ঢুকতে দেওয়া হয় নাই, কোনো ধরনের অবজারভার ঢুকতে দেওয়া হয় নাই। এবং আবিদ ভাই, একটা পর্যন্ত নিয়ম ছিল কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই যখন সকাল 7টা থেকে শুরু করছে আল্লাহর রহমতে, 7:30 বাজে ঢুকতে হচ্ছে ক্লাবে, বিশ্ববিদ্যালয় ক্লাবে, 7:30 আপনি রিপোর্টিং দেখবেন, 7:30 থেকে শুরু করতে আবিদ ভাইয়ের যাত্রা প্রত্যেকটা সেন্টারে ঢোকা। তখন পর্যন্ত নিয়ম ছিল, আমি আমাদের নির্বাচন কমিশনারকে ফোন দিয়েছি, চিফ রিটার্নিং অফিসারকে, ঢোকা যাবে? বলেছে না, ঢোকা যাবে না, কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই টিএসসি ঢুকছেন বারবার, টিএসসি রিপোর্ট পেলাম 15 মিনিটে হচ্ছে 7 বার ঢুকছে। আর হচ্ছে ইউনিভার্সিটি ক্লাবে এখন পর্যন্ত 10-12 বার ঢুকছে, তিনি বারবার ঢুকছেন, বেশ ভালোভাবে ঢুকছেন। হঠাৎ 1:30টার পরে ইউনিভার্সিটি প্রশাসন বলছে যে এখন বিপিজিএসএসবি প্রার্থীরা ঢুকতে পারবে। কেন এটা? এই নাটক কেন? মানে আপনি সকাল থেকে 1টা পর্যন্ত তাদেরকে ফেভার দিচ্ছেন, ফেভার দিয়ে এখন যখন তারা সব তাদের অধিকার চর্চা করে ফেলেছে, এখন পর্যন্ত তোমরা ঢুকতে পারবা। এবার বারবার এটি করছে। টিএসসি ঘটনা যখন তাদের 21 সালে ঘটনা তথ্য লুকাইতে না পারে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, কিন্তু ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, তারা এটা কেন করেছে? আর রুকিয়া হলের ঘটনা যখন এটি তথ্য বের হবে, সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিচ্ছে না, খুবই দুঃখজনক। ফরহাদ, একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনারা শিক্ষকদের পক্ষপাতের কথা বলছেন, আবার ওই ছাত্র দলের যিনি বললাম তো। সাধারণ সম্পাদক তিনি সহ এখানে ম্যাডামদেরকে বলে গেল যে তারা স্বাধীনতা বিরোধীদের পক্ষপাত করছে। তো এই আপনারা তো বলছিলেন যে সবাই জিতে যাবে, এটা কি এক কথায় ছাত্র রাজনীতির মানে শুনেন, ভালো ব্যাপার এক হলো? কথায় এই ডাকসু ছাত্র দলের জন্য আসে না, শিবিরের জন্য আসে না, এই ডাকসু আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, কোনো দলের জন্য আসে নাই। শিক্ষার্থীরা এখানে ভোট দেবে, শিক্ষার্থীরা যাকে প্রার্থী হিসেবে পছন্দ করবে তিনি জিতবেন। কিন্তু আপনি আপনার পরাজয় নিশ্চিত জেনে, বা আপনি আপনার ফলাফলকে ভয় পেয়ে আপনি এখানে নানা নাটক মঞ্চস্থ করবেন, গল্প রটাবেন, নিয়ম নীতি লঙ্ঘন করবেন, লঙ্ঘন করার পরে আবার সেটাকে নীতিমালায় পরিণত করবেন। এই জিনিসটা শিক্ষার্থীরা চিনে ভাই, জানে যে 100 মিটারের মধ্যে লিফলেট দেওয়া যাবে না, আপনি সকালবেলা শুরু করছেন দেওয়া, জানে যে প্রার্থী ঢুকতে পারবে না, আপনি শুরু করছেন সকালবেলা, আপনি জানেন যে মিডিয়া ঢুকতে হবে, আপনি ঢুকতে দেন নাই, বারবার এগুলো করে। আমি স্পেসিফিক বললাম, এই রুকিয়া হলে করে আমাদের চাপাই দেওয়া হয়েছে, বললাম ফুটেজ দেন, ফুটেজ দিচ্ছে না। সবকিছু স্পষ্ট প্রমাণ বারবার বলার পরে তারা শুধু ওই গল্প আর কবিতা শোনায়, গল্প কবিতার দিন শেষ, শিক্ষার্থীরা এগুলো জবাব দেয়। এই ডাকসু আপনার জন্য আসে নাই, আপনার দলের এজেন্ডা সার্ভ করার জন্য আসে নাই, এটা আসলে আপনারা কি শিক্ষার্থীদের রেজাল্ট জন্য। মেনে নেবেন? যা রেজাল্ট হবে ঘটনা আমরা অবজার্ভ করছি, প্রশাসন এভাবে চলতে থাকলে খুবই দুঃখজনক হবে। যদি সবকিছু ঠিকঠাক মেনটেন হয়, স্ক্রিনে দেখানোর ব্যবস্থা বলা হয়েছে, মিডিয়াকে রেস্ট্রিক্ট করা যাবে না, সেখানে মিডিয়ার অ্যাক্সেস থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অবজারভার অ্যাক্সেস থাকতে হবে, সকল পুলিং এজেন্ট অ্যাক্সেস থাকতে হবে। তাদের অ্যাক্সেস থাকা সাপেক্ষে যখন সেগুলো ঠিকঠাক কাজ হবে তখন অবশ্যই আমরা মেনে নেব। কিন্তু আপনি পুলিং এজেন্টের বাইরে করে দেওয়ার চেষ্টা করবেন, আপনি মিডিয়াকে অ্যাক্সেস দেবেন না। শুনলাম যে নাকি মিডিয়া অলরেডি রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে, জিনিস আমরা মানবো না, মিডিয়া সেখানে তাইলে সব কিছু সুন্দর হবে। সবার মিডিয়া, অন্যান্য প্রশাসনের লোকবল, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার, পুলিং এজেন্ট, সবাই থাকা সাপেক্ষে যখন সুন্দরভাবে সুন্দর সিস্টেম হবে, শিক্ষার্থীরা এখানে জিতবে।